আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? এই ভিডিওটা যদি তুমি সম্পূর্ণ দেখো তাহলে এখন থেকে এই যে তেজস্ক্রিয়তার যে ক্ষয় ধ্রুবক বা অর্ধ আয়ু এই টপিকে যে সমস্ত প্রশ্ন আসে এইগুলো করার জন্য বা এইগুলো ম্যাথ সলভ করার জন্য তোমার এই যে বড় বড় সূত্রগুলো মুখস্থ করা লাগবে না এবং এগুলো অ্যাপ্লাই করাও লাগবে না, ঠিক আছে? এই যে এই ঝামেলাগুলো লাগবে না, ঠিক আছে? তো এই সূত্র থেকে মূলত এই যে এই দুইটা আসে, যাই হোক সিম্পলিফাই করে। তো এটা আমরা বাদ দিই, আসলে আমরা সেই সহজ ব্যাপারটা একটু দেখি যেভাবে করলে আমাদের এই সূত্র মুখস্থ করা বা সূত্র অ্যাপ্লাই করে এই ম্যাথ করার ঝামেলা আমাদের লাগবে না। এখন একটা জিনিস দেখো, এখানে প্রশ্নটা বলছে যে কোনো একটি যৌগের মধ্যে একই উপাদানের কিছু তেজস্ক্রিয় পদার্থ বিদ্যমান। আচ্ছা, একটা যৌগের মধ্যে কিছু তেজস্ক্রিয় পদার্থ আছে, বুঝলাম। মনে করে এখানে যৌগ, এখন বলছে তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু হচ্ছে 25 বছর। তার মানে এই যে এইখানে যে তেজস্ক্রিয় পদার্থটা আছে এর অর্ধায়ু কত বছর? অর্ধায়ু হচ্ছে 25 বছর, এই যে 25 বছর। আচ্ছা, অর্ধায়ু 25 বছর এই কথার মানে কি জানো? এই কথার মানে এই পদার্থের অর্ধেক পরিমাণ ক্ষয় হতে 25 বছর সময় লাগে। অর্ধেক পরিমাণ ক্ষয় হতে কি কতটুকু সময় লাগে? 25 বছর সময় লাগে। তার মানে 25 বছর পরে তার অবশিষ্ট থাকবে কতটুক? অর্ধেক থাকবে। বুঝতে পারছি? 25 বছর পরে তার কতটুকু পরিমাণ হচ্ছে গিয়ে অবশিষ্ট থাকবে? অর্ধেক পরিমাণ। বুঝতে পারছি? প্রতি 25। আচ্ছা, তারপরে বলছে 100 বছর পর তেজস্ক্রিয় পদার্থের কত অংশ অবশিষ্ট থাকবে? দেখো এই প্রশ্ন প্রচুর অ্যাডমিশনে আসে, ঠিক আছে? একটু ভালো করে দেখো। আচ্ছা, এখন দেখো আমাদের বলছে একদম শুরুতে আমাদের এই মোট তেজস্ক্রিয় পদার্থের মোট কয় অংশ? এক অংশ। এক অংশ, তাই তো? এক অংশ মানে পুরোটা হচ্ছে এক অংশ, ঠিক আছে? এখন 25 বছর পরে সে কতটুকু পরিমাণ ক্ষয় হয়ে যাবে? অর্ধেক ক্ষয় হয়ে যাবে, থাকবে অর্ধেক ক্ষয় হয়ে যাবে। তাহলে বাকি থাকবে কতটুকু? বাকি থাকবে হাফ। এই যে দেখো 25 বছর, 25 বছর যখন অতিবাহিত হইলো তখন পুরো এক অংশ থেকে কতটুকু অবশিষ্ট থাকবে? হাফ অংশ অবশিষ্ট থাকবে, ঠিক আছে? এটা হচ্ছে অবশিষ্ট, 25 বছর পরে অবশিষ্ট। এবার দেখো তো, আরো 25 বছর পরে এই হাফের মানে যতটুকু অবশিষ্ট আছে এরও অর্ধেক ক্ষয় হয়ে যাবে, তাই না? তাহলে হাফের অর্ধেক যদি হয় তাহলে হাফের অর্ধেক কত? হাফের অর্ধেক, হাফকে 2 দিয়ে ভাগ করো, কত হয়? 1/4। 1/4। তার মানে এই যে এই হাফের থেকে আরো 25 বছর অতিবাহিত হওয়ার পর তখন থাকবে 1/4 অংশ, তাই না? তারপর আরো 25 বছর যদি যায় তখন এই 1/4 এর থেকে আরো অর্ধেক ক্ষয় হয়ে যাবে, থাকে তাহলে থাকবে কত? থাকবে হচ্ছে 1/8 অংশ, তাই না? 1/8 অংশ। তারপরে দেখো, যদি আরো 25 বছর অতিবাহিত হয় তাহলে 1/8 এর থেকে আরো অর্ধেক ক্ষয় হয়ে যাবে। 1/8 এর আরো অর্ধেক ক্ষয় হয়ে যাবে। তাহলে থাকবে কত? থাকবে হচ্ছে 1/16 অংশ। তার মানে দেখো এখন মোট কয়টা স্টেপ পার হলাম? একটা, দুইটা, তিনটা, চারটা। এখন 4×25 কত? 100 বছর। এই যে দেখো বলছে 100 বছর পরে তেজস্ক্রিয় পদার্থের কত অংশ অবশিষ্ট থাকবে? দেখো তো আমাদের অবশিষ্ট আছে আর কতটুক? 1/16 অংশ অবশিষ্ট আছে। কত বছর পরে? এই দেখো 100 বছর পরে। তাহলে 100 বছর পরে অবশিষ্ট থাকবে কত? 1/16 অংশ। দেখছো? তাহলে এই টাইপের ম্যাথ করার জন্য তোমার আর কোনো বড় বড় এই যে সব সমীকরণের কোনো ঝামেলা লাগবে না, এইভাবে যুক্তি দিয়ে তুমি করে ফেলতে পারবে। ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওগুলো দেখো বেশি বেশি। তোমার চিন্তা শক্তি, মেধা শক্তি সবকিছু বাড়বে ইনশাল্লাহ।